তো গুড মর্নিং সবাইকে। এখন বাজে 4টে, 4:30 বাজে। তো আমি ডিউটি যাওয়ার জন্য খাবার বানাচ্ছি, কেননা খাবার বানিয়ে না নিয়ে গেলে আমাকে সেই হোটেলে যেতে হবে। তো আজকে একটা স্পেশাল দিন আছে। আজকে একটা স্পেশাল দিন হচ্ছে যে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোয় আমরা ছোটোবেলায় যেরকম করতাম, ভোর ভোর মানে সকাল সকাল উঠে স্নান টান করে রেডি হয়ে যেতাম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। তো এখানে সেরকমটা কিছুই হয় না, ঠিক আছে। ব্যাঙ্গালোরে সরস্বতী পুজো বলে কিছুই নেই, কেউ জানেও না, করেও না, দেখিও না। তো আজ সেই দিন যেদিনে প্রচুর মেয়ে শাড়ি পরবে, অনেক মেয়ে ঘুরবে, ছেলেরা পুষ্পাঞ্জলি দেবে, মেয়েরা পুষ্পাঞ্জলি দেবে। কোনো ছেলের আজকে প্রথম হাতে খড়ি হবে পড়াশোনা করার জন্য। আজকে সেই দিন। সরস্বতী পুজোতে মজার ব্যাপার হলো এক স্কুল থেকে আরেক স্কুলে ঠাকুর দেখতে যাওয়া, এক পাড়া থেকে আরেক পাড়ায় ঠাকুর দেখতে যাওয়া, প্রসাদ খাওয়া, আবার কোথাও খিচুড়ি। দারুণ একটা মজার ব্যাপার। সেজন্য মনে হয় ছোটবেলাটাই ভালো ছিল। হ্যাঁ, এর সাথে আর একটা ব্যাপার, যারা একটু বড় হয়ে যায় তাদের একটা অপেক্ষা থাকে এই দিনটার। মেয়েরা শাড়ি পরবে, নিজেদের পছন্দের মানুষের সাথে পুষ্পাঞ্জলি দেবে, কেউ সাইকেলে আবার কেউ বাইকে করে দূরে ঘুরতে যাবে, আবার কেউ কেউ নিজের পছন্দের মানুষের সাথে একটু সময় কাটাবে। কিন্তু সত্যি বলতে আমার জীবনে এই ধরনের মুহূর্তটা আসেনি। তো আমার সেই সমস্ত বোনেদের একটাই কথা বলার আছে, যারা একটু বড় হয়ে গেছো তাদেরকে, যে তুমি এমন কোনো কাজ করবে না যাতে তুমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাও। নিজেকে লুটি দেওয়ার মতো কারোর ওপর এতটা বিশ্বাস ভরসা করো না, যার জন্য আজকে যে তুমি আনন্দের মুহূর্তটা কাটাবে সেটা তোমার আগামী দিনে কান্নার কারণ হয়ে দাঁড়াবে। কারণ কোনো কিছুটাই অতিরিক্ত ভালো নয়। আজকে বিশ্বাস করা ভালো, কিন্তু অন্ধবিশ্বাস করাটা ঠিক নয়। ভরসা করা ভালো, কিন্তু অতিরিক্ত ভরসা করা কখনোই ভালো নয়। তাই যা কিছুই করো না কেন, নিজের বাবা মায়ের কথা মাথায় রেখো, নিজের বাবা মায়ের মান সম্মানের কথা মাথায় রেখো। কারণ বাবা মায়ের কাছে তুমিই একমাত্র তাদের সব কিছু। তো সবাইকে হ্যাপি সরস্বতী পুজো। অনেক ভালো থেকো সবাই, পুষ্পাঞ্জলি দাও, ঘোরো, খাওয়া দাওয়া করো, আনন্দে থাকো, নিজে খুশিতে থাকো, অন্যকে খুশিতে থাকতে দাও। টাটা।